নজর রাখবো পরবর্তী সংবাদে। দিনের পর দিন রাজ্য জুড়ে দুর্ঘটনা বাড়ছে এবং এই দুর্ঘটনার পেছনে আঙুল উঠছে ট্রাফিক দপ্তরের দিকে, যে দপ্তরের কার্যত ভূমিকা নিয়ে প্রশ্ন। ঠিক একইভাবে তেলিয়ামুড়া থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কে আরো একবার দুর্ঘটনার খবর উঠে আসলো এবং দুর্ঘটনাকে কেন্দ্র করে এক যুবক আহত হয়, যাকে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে। তার চিকিৎসা চলছে বর্তমানে। তবে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বারবার ট্রাফিক দপ্তরের যে ভূমিকা, সেই ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে। আবারও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের দ্বারা চালিত একটি বাইক এবং যাত্রীবাহী অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। সোমবার তেলিয়ামুড়া পুরাতন টিআরটিসি এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। তেলিয়ামুড়া থানাধীন রাংখল এলাকার বাসিন্দা বীরবল জমাতিয়া, তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। একই সঙ্গে তার যে বাইক, সেই বাইকটিও নাম্বারবিহীন। অসম আগরতলা জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে দুর্ঘটনা। অথচ সেই জায়গায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করলেও ট্রাফিক দপ্তরের যে ভূমিকা, তা নিয়ে প্রশ্ন উঠছে। দিনের পর দিন দুর্ঘটনার কারণ হিসেবে আঙুল উঠছে দপ্তরের ভূমিকা ঘিরে। কোথায় রয়েছে পুলিশ কর্তারা? একের পর এক দুর্ঘটনার ক্ষেত্রে কেন এখনো পর্যন্ত সজাগ হচ্ছে না ট্রাফিক দপ্তর? আর কবে গিয়ে সচেতন হবে? রাস্তার ক্ষেত্রে এনফোর্সমেন্ট আরো জোরদার করা উচিত, এমনটাই দাবি উঠে আসছে সচেতন মহলের থেকে। তেলিয়ামুড়া থেকে কি বক্তব্য উঠে এসেছে দুর্ঘটনাকে ঘিরে, শুনুন। हाँ कोई तेल कोई जगह से लो तुम्हें हिंदी में बोलो ना। कहाँ से कहाँ जा रहे हो आप? तेलुगु में तो आ रहा कहाँ से? पेट्रोल पंप। कौन सा? कोरिलंग या मोहानीपुर से? कौन सा पेट्रोल पंप? कोरिलंग पेट्रोल पंप या मोहानीपुर पेट्रोल पंप से? मोहानीपुर से। आपकी बाइक को क्या मतलब ऑटो ने तो बाइक है वो क्या? ऑटो ने তেলের মাঝে মাল নিতেছে। হ্যাঁ, কই যেতেছিলেন? আগে তো যাবো তখন ওই বাইকের শোরুম আছে না, এখান থেকে একটা অটো, হ্যাঁ অটো একটা এদিকে একটা, হ্যাঁ বাইকের বাড়ি হচ্ছে, বাইকটা আমার সামনে ফিরেছে এবং শুনলাম মানুষের মুখ থেকে, হ্যাঁ বাইরে বেরোলে অটোর লাইসেন্স নাই, বাইকের লাইসেন্স নেই। হ্যাঁ, তুই তোর আমরা করুন লাগে না, এই মানে কারার লাইসেন্স নেই, যে বাইক চালাইছে বাইকের লাইসেন্স নাই, অটোর লাইসেন্স নাই। ও এখন এই সবজিগুলা হ্যাঁ, ওই তো সবজি অনেক খাবার থেকে করছে। হ্যাঁ, সবজি পাল্টে পাল্টে নিয়ে যাবেন। আপনার নাম কি? আমার নাম স্বপন দেবরাজ। আপনি গাড়ি মানে চালান? হ্যাঁ, আমি চালক। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। একদিকে আহত যুবকের বক্তব্য, অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তি যেমনটা জানালেন যে এই ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত বাইকটির চালক এবং বাইকের সঙ্গে সংঘর্ষ হওয়া অটো গাড়ির চালক কারোরই কোনো লাইসেন্স নেই। কিন্তু প্রশ্ন, ট্রাফিক পুলিশের চোখে ফাঁকি দিয়ে কিভাবে লাইসেন্সবিহীন অবস্থায় রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে, অন্যদিকে নম্বর প্লেট বিহীন অবস্থাতেই বা কিভাবে চলাচল করতে পারে একটা বাইক, এমনটাই প্রশ্ন উঠে আসছে তেলিয়ামুড়ার আজকের দুর্ঘটনাকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।